হরর ভিডিও। হ্যাঁ গাইস, আজকে আমরা যে ভূতের কাণ্ড দেখতে যাচ্ছি সেগুলো ভাই রিয়েল লাইফে ক্যামেরায় বন্দী হয়েছে। যে ভিডিওগুলো দেখে তোমাদের বুকের কলিজা কেঁপে উঠবে। এন্ড আমি বলবো যে সমস্ত বাচ্চারা এই রাতে ভিডিওটা দেখছো না, তারা স্কেপ করে যাও। কেননা যদি এই ভিডিওটা দেখে তোমাদের রাতে হিস্ট্রি বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আমাকে এসে বলবো না, ঠিক আছে? তো চলো আর বেশি না কথা বলে না, আর ভিডিওটা স্টার্ট করে যাই। তো আজকে আমরা যে চ্যানেলে ভিডিওটা দেখতে যাচ্ছি তার নাম হচ্ছে ভাই ফানি মিস্টেরিয়াস। অ্যান্ড ভাই টাইটেলটা একবার দেখো তোমরা, এমন ভয়ানক দৃশ্য ক্যামেরায় রেকর্ড না হলে কেউ বিশ্বাসই করতো না। চলো দেখা যাক। সো লেটস প্লে দি ভিডিও। ইয়াপ। বন্ধুরা, ফেসবুক ইউটিউবের এই যুগে ইন্টারনেটে আপনারা প্রত্যেকটা জিনিসেরই ইনফরমেশন পেয়ে যাবেন, কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীতে এমন কিছু রহস্য রয়েছে যেগুলোর সমাধান মানুষ। ওকে দেখো ভাই, হাওয়ায় লটকে আছে। আর সামনে যে মানুষটা আছে ও কিছু বুঝতেই পারছে না ভাই। লেটস গো ভাই, আজকের ভিডিওটা না অনেক ক্রিপি হতে চলেছে। মানুষের মস্তিষ্ক দিতে পারে না। আর আজকের ভিডিওতে আপনারা এটা তো ভাই এসে মুভির জোকারটা না সম্পর্কে জানতে চলেছেন। চলুন তাহলে মিস্টেরিয়াস এই স্ক্যারি ভিডিওগুলো দেখে আসি। বন্ধুরা, হাসপাতাল এমন একটা জায়গা, এই জায়গার মধ্যেই পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটে। যদিও চোখের সামনে মৃত্যু দেখা ডাক্তারদের জন্য খুবই নর্মাল একটা ব্যাপার, কিন্তু ভিডিওতে থাকা এই হাসপাতালটিতে এমন একটা ঘটনা ঘটেছে যেটার কারণে ডাক্তারকে পর্যন্ত ভয়ে পালিয়ে যেতে হয়েছে। হ্যাঁ গাইস, আমি বলছি ভাই, হসপিটালে যে সমস্ত কর্মী বা সহকর্মীরা কাজ করে না ভাই, তাদের এই সব জিনিস ফেস করতে হয়, ভুতুরে কাণ্ডগুলো। কেননা ভাই ওখানে না অনেকগুলো লোক মরে, অ্যান্ড তাদের আত্মারা না ওই হসপিটালেই থেকে যায়, তারা ওখান থেকে মুক্তি পেতে পারে না। অ্যান্ড যারা মর্চারিতে কাজ করে, মানে যাদের মৃতদেহ যে ঘটে রাখা হয়, তাদের তো ভাই এক্সপিরিয়েন্সই আলাদা। ওদের তো ভাই দৈনন্দিন জীবনে এইসব কিছু দেখতে হয়। যদি ধরো এমন কোনো কর্মী আর মর্চারির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে, হতেই পারে ভাই কারোর বডি পড়ে গেছে, তারা না ওই বডিগুলো তোলে না ভাই, তারা সিধা চলে যায়, কারণ তারা এইসব এক্সপিরিয়েন্স আছে ভাই তাদের। ওদের আমি কেন এরকম বলতে পারছি ভাই, আমার পিছু মশাই ভাই হসপিটালে কাজ করতো, অ্যান্ড এই সমস্ত গল্পটা আমি ওনার কাছে শুনেছি। অ্যান্ড তিনি যা ঘটনাগুলো বলছেন না ভাই, সেগুলো সত্যি রিয়েল ছিল, ঠিক আছে? তো চলো ভাই এখন দেখি এই হসপিটালে কি ক্যামেরায় বন্দী হয়েছে। আসলে কয়েকজন লোক যখন ডাক্তার দেখানোর জন্য সিরিয়ালে বসেছিল, তখন হঠাৎ করেই ভয়ে চিৎকার দিতে দিতে ডাক্তার দৌড়ে আসে এবং ফ্লোরের মধ্যে পড়তে পড়তে ভয়ে ওই জায়গা থেকে পালিয়ে যায়। তখন কি হলো, মানে ভেতরে কিছু তো একটা হয়েছে ভাই। ডাক্তারটা হুটুপুটি করে বেরিয়েছে অ্যান্ড সামনের দিকে ছুটে চলেছে। অ্যান্ড যারা বেঞ্চের উপর বসেছিল তারা কিছু মানে টেরই পায়নি ভাই কেন করছে ডাক্তারটা এরকম। সো এখন দেখি ভাই ক্যামেরা কি ধরা পড়েছে। ওই লোকগুলো কোনো কিছু বুঝে ওঠার আগেই একটা খালি হুইল চেয়ার চলতে চলতে বাইরে চলে আসে এবং তাদের সামনে এসে দাঁড়িয়ে যায়। হোয়াট হতে পারে ওটা পিছন থেকে কেউ ঠেলেছে, অ্যান্ড এরা ওই জন্য ভয়টা পাচ্ছে না। বাট এই হুইল চেয়ারটা এখানে কেউ ঠেলেছে মনে হচ্ছে আমার, দেখা যায়। শুধুমাত্র এটাই নয়, এর পরবর্তীতে কোনো একটা অদৃশ্য জিনিস হুইল চেয়ারটাকে নিজে থেকেই তাদের দিকে ঘুরিয়ে দেয়। আর এই জিনিসটা দেখার সাথে সাথেই সবগুলো লোক ভয়ে চিৎকার করতে করতে ওই জায়গা থেকে দ্রুত পালিয়ে যায়। আসলে এই ডাক্তারটা কি হাউ ইটস হ্যাপেন্ড ভাই, তোমরা দেখো একবার, এখানে চেয়ারটা ছিল। শুধুমাত্র এটাই নয়, এর হুইল চেয়ারটা, এন্ড দেখো একটা অদৃশ্য জিনিস ওই দেখো ভাই, এটা কি করে হলো? ওই হুইল চেয়ারটাকে এইভাবে কে টানলো ওই পার দিয়ে? আর এই এটা স্ক্যারি ভাই, এইটা স্ক্যারি, ঠিক আছে? এটা দেখার সাথে সাথেই সবগুলো লোক ভয়ে চিৎকার করতে করতে ওই জায়গা থেকে দ্রুত পালিয়ে যায়। আসলে এই ডাক্তারটা কি দেখেছিল এবং ওই জায়গার মধ্যে কি এমন জিনিস ছিল, এটা হয়তো কেউ বলতে পারবে না, কিন্তু এই জায়গার মধ্যে যে ঘটনাটা ঘটেছে এটা আসলে সত্যিই অনেক ভয়ানক একটা ব্যাপার ছিল। আচ্ছা ভাই, রিয়েল ভিডিওটা দেখাচ্ছে আমাদের, যেটা ক্যামেরা বন্দি করা হয়েছে। আচ্ছা ডাক্তারটা বেরিয়ে আসলো, অ্যান্ড এই দেখো হুইল চেয়ারটা বেরিয়েছে, অ্যান্ড এই দেখো ভাই ফার্স্টে যখন হুইল চেয়ারটা বেরিয়েছে না, তো ওরা কিছু বুঝতে পারেনি ভাই, হুইল চেয়ারের দিকে সিম্পলি তাকিয়ে আছে। অ্যান্ড যখন ওটা কোনো অদ্ভুত শক্তি দ্বারা পিছন দিকে টানা হচ্ছে না, তখন এরা টের পেয়েছে, অ্যান্ড তখনই এরা পালিয়ে গেছে। ভাই এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে একটা মেয়ে রাতের বেলা হাঁটাহাঁটি করছিল, তখন হঠাৎ করেই তার পাশ দিয়ে একটা রহস্যময় মানুষ হেঁটে চলে যায়। এটা কি করে রহস্যময় লাগে ভাই? কোনো একটা লোক হয়তো সামনের দিকে চলে গেছে, তো রহস্যময় বলার কি আছে? আর এই মানুষটাকে দেখে মেয়েটা অনেক বেশি প্লাস রহস্যময় বলা যায়, কেন এই রাস্তা না দেখো যে ভিউটা করছে, অ্যান্ড এই লোকটা ছাড়া আর কেউ রাস্তা নেই, তাহলে রহস্যময় বলা যায়। হয়তো এ অনেক মাঝরাতে আছে, মধ্যরাত্রিরে ভয় পেয়ে গিয়েছিল, যার কারণে সে সাথে সাথে ভিডিও করা শুরু করে দেয়। কিন্তু যখনই সে ক্যামেরাটা তার দিক থেকে সামান্য পরিমাণে সরায়, তখন সাথে সাথেই ওই মানুষটা গায়েব হয়ে যায়। লল ভাই, হতে তো পারে যখন ও ক্যামেরাটা সরিয়েছে তখন লোকটা পাশে চলে গেছে,
এটা তো স্ক্রিপ্টেডও হতে পারে, তো ভয়ের কি আছে ভাই এতে? এবং ভিডিওটা চালু থাকা অবস্থায় ওই মানুষটা পুনরায় আবার তার পিছন থেকে দৌড়াতে দৌড়াতে চলে আসে। আর আচ্ছা। এইবার সে কিছু দূর যাওয়ার পরে নিজে থেকেই দাঁড়িয়ে ও যায়। এটা তো মুনওয়াক হতেই পারে না ভাই, এটা মুনওয়াক হতেই পারে না। এই আস্তে আস্তে দেখো করে মেয়েটার দিকে মাইকেল জ্যাকসনের মুনওয়াক, এটা হতেই পারে না ভাই। এটা ভূতের কাণ্ড কিনা আমি বুঝতে পারছি না, বাট দেখি কি হয়। আসতে শুরু করে। এটা দেখার পরে মেয়েটা এত বেশি পরিমাণে ভয় পেয়ে যায়, যার কারণে সে চিৎকার করতে করতে ওই জায়গা থেকে পালাতে শুরু করে। আর হাতের মধ্যে ক্যামেরা চালু থাকার কারণে সবকিছু তখন রেকর্ডও হয়ে যাচ্ছিল। এরপরে আচ্ছা। সে দৌড়াতে দৌড়াতে তার বিল্ডিং এ চলে আসে এবং আচ্ছা, লিফটের এখনো ভিতরে ভয়ে ঢুকে বাড়ি দরজা যাচ্ছে। বন্ধ করে দেয়। কিন্তু ঠিক সে আছে। যখন লিফটে করে তার ফ্লোরে উঠে তখন সে দেখতে ও পায় ও ঢুকে দরজা বন্ধ তোমরা করে এটা দেয়। দেখো ভাই। কিন্তু সে যখন লিফটে করে তার ফ্লোরে উঠে তখন সে ওই দেখো ভাই, লোকটা এখানেও চলে এসছে। লিটিল ভাই ওর পিছুটা একবারের মতো ছাড়িনি ভাই, ওর পিছুটা একবারের মতো ছাড়িনি, অ্যান্ড মেয়েটাও রেকর্ড করা বন্ধ করিনি। তাই তোমার কি মনে হয় এটা স্ক্রিপ্টেড হতে পারে? হতে পারে ভাই, হতে পারে। কিন্তু আগে যে ভিডিওটা দেখলাম হসপিটালে, ওটা রিয়েলি ছিল ভাই, ওটা সত্যি স্ক্যারি ছিল, বাট এটা হয়তো স্ক্রিপ্টেড, আমি জানি দেখতে না ভাই। পায় যে সেই ভয়ঙ্কর জিনিসটা আগে থেকেই তার ফ্লোরে অবস্থান করছে। শুধুমাত্র তাই নয়, এমনকি ওই জিনিসটা অনেক দ্রুত গতিতে মেয়েটার দিকে আসা শুরু করে। তখন সে ভয়ে চিৎকার দিতে দিতে তার ফ্ল্যাটের দিকে চলে যায় এবং রুমের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিন্তু রুমের ভিতরে ঢোকার সাথে সাথেই ভয়ঙ্কর এই জিনিসটা হঠাৎ করে মেয়েটার ভাই। ব্যালকনির গ্রিলের সামনে এসে দাঁড়িয়ে যায়। অনেকটা স্পিড আছে যে এন্টিটিটা এর সামনে মানে দাঁড়িয়ে আছে না, আমি বলতে পারছি না এই ভিডিওটা স্ক্রিপ্টেড কিনা, কিন্তু এত রানিং আসা পসিবল না ভাই। মেয়েটা যখন ভিডিওটা ওই পারে ঘোরালো না, তখন ওখানে কেউ ছিল না, অ্যান্ড ও এত স্পিডে চলে এসছে ভাই ওর গ্রিলের সামনে। লিটারালি হতে পারে এটা স্ক্যারি, ঠিক আছে। কি জানি কি হচ্ছে, আজকে তো ভাই রাতের ঘুমটা হবে না। যায়। যদিও বা মেয়েটা শেষ পর্যন্ত ঘরের ভিতরে ঢুকে নিজেকে বাঁচাতে পেরেছিল, কিন্তু এই ধরনের ঘটনা যার সাথে একবার ঘটে সেই বলতে পারে এগুলো কত বেশি পরিমাণে ভয়ানক হতে পারে। আচ্ছা এবার এবার ও এবার আসলে ভিডিওটা দেখাচ্ছে আমাদের। যা যা ভাই ঘরে যা। ওকে ওকে, এই লিফটটা খোলা ছিল, অলরাইট। ভাই ও এখন আসেনি ভাই লিফটের সামনে, তোমরা দেখেছো? এখানে কিন্তু আসতে পারতো ভাই, অনেক সময় এখানে গিয়েছিল। Let's go, পালা পালা ভাই। ওকে এখানে আসবে দেখবে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, পিছন পিছন ঘুরে ঘুরে আসছে। আটকা আটকা আটকা। ও! বন্ধুরা, একজন লোক রাতের বেলা 911-এ কল করে পুলিশকে জানায় যে তাদের ঘরের পিছনে চোর রয়েছে। 911 ভাই, এইটা না একটা পুলিশের নাম্বার, ঠিক আছে। এটা কোন ভাই, কোন দেশের পুলিশের নাম্বার আমার মনে আসছে না, হয়তো আমেরিকার হবে হয়তো। তো তোমরা যদি জানো কমেন্টে অবশ্যই বলো, আমি বুঝতে পারছি না ভাই 911 এটা পুলিশের নাম্বার। কেননা আমি এর ধরনের অনেক গেম খেলেছি ভাই, যেখানে ভূতেরই গেম, যেখানে ভাই 911-এ কল করতে হতো অ্যান্ড পুলিশরা সেটা রিসিভ করতো। ঠিক আছে, তো আমাকে বলবে ভাই এটা কোন দেশের পুলিশের নাম্বার আমাকে। লেটস গো। তখন সাথে সাথেই সেখানে পুলিশ এসে চেক করার পরে কোনো কিছুই দেখতে পায় না, এবং পুলিশ অফিসার যখন লাইট মেরে এদিক ওদিক ভালোভাবে দেখছিল তখন হঠাৎ করে এসে ভয়ঙ্কর ভূত প্রেতের আওয়াজ শুনতে পায়। ও পুলিশরা ভয় পাচ্ছে, লল ভাই। পুলিশদের জিগড়া থাকা দরকার, জিগড়া জিগড়া। এত ডোলে শোলে বানিয়েছে, তাও নাকি একটা সামান্য আওয়াজে ভয় পেয়ে গেছে। ছি তু, ঘন্টা পুলিশ হবি। আর এই আওয়াজটা এত বেশি ভয়ানক এবং ক্রিপি ছিল যে পুলিশ অফিসারটা পর্যন্ত ভয় পেয়ে ওই জায়গা থেকে পালিয়ে যায়। তবে প্রথমে পুলিশ অফিসার ভেবেছিল হয়তো এখানে চোর রয়েছে এবং চোরটাই না। তাকে ভয় লাগানোর চেষ্টা করছে, আর এই জন্য সাথে সাথেই সে একটা ব্যাকআপ টিম ডেকে নেয়। আচ্ছা ভাই, ওর মানে শব্দ শুনে ফেটে গেছিলো, ভেতরে যা ছিল সব ফেটে গেছিলো, ওই জন্য ব্যাকআপের জন্য আরও পুলিশকে ডেকেছে। সো এবার দেখি এটা কী করে। কিন্তু ব্যাকআপ টিম নিয়ে আসার পরে দুইজন অফিসার নিয়ে যখন সে পুনরায় আবার ওই জায়গার মধ্যে যায় তখন সাথে সাথে এসে ভয়ঙ্কর আওয়াজটি আরো অনেক আবার বেশি পালিয়েছে। জোরে শুনতে পায়, আবার এবং সাথে পালিয়েছে। সাথেই তিনজন পুলিশ অফিসার ওই জায়গা থেকে ওয়া 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 ওয়া, ও ফার্স্টে ভয় পেয়েছিল, হয়েছিল ভাই। আমি মনে হয়েছিল ও হয়তো ব্যাকআপ দেখবে অ্যান্ড ওর মূল জ্বরে যাবে, যে ওখানে অ্যাকচুয়ালি আওয়াজটা আসছে কোথা থেকে। যে ব্যাকআপের টিমগুলো যে ওরা এনেছিল, ওরা ফাট্টু, সিরিয়াস, এবার ওরাও ফাট্টু ভাই, তিনজন মিলেই পালিয়েছে। লল, আমি যদি পুলিশ হতাম না, তাহলে আমিও হয়তো পালাতাম। দৌড়ে পালিয়ে যায়। আর এই ঘটনার পরে তারা এত বেশি পরিমাণে ভয় পেয়েছিল যার এই দেখো ভাই, কারণে তিনটে তারা পুলিশ পুনরায় এসছে। আবার ওই জায়গায় যাওয়ার সাহস And করেনি। হয়তো কোনো কিন্তু আওয়াজ এসছে ওই and তিনজন জায়গায় মিলে আসলে পালিয়েছে কি জিনিস একসাথে। ছিল এবং ভয়ঙ্কর আওয়াজটাই বা কোন জায়গা থেকে এসেছে এই জিনিসটা এখনো এই পর্যন্ত দেখো ভাই, কেউই বলতে তিনজন পারে তিন না। দিকে পালিয়েছে।
ওকে, এবার রিয়েল ভিডিওটা। ওকে, একই একই আওয়াজ অ্যান্ড সবার ফেটে গেছে ভাই। 2008 সালে কলম্বিয়ার রাস্তায় 2008 কলম্বিয়ার রোড লাশ খুঁজে পাওয়া যায় এবং কেউই জানতো না যে এই মানুষগুলোর সাথে কি হয়েছে এবং কিভাবেই বা তারা মারা গিয়েছে। কিন্তু পুলিশ যখন ইনভেস্টিগেশন শুরু করে তখন মারা যাওয়া লোকগুলোর মধ্যে একজনের মোবাইলে মারা যাওয়ার কিছুক্ষণ আগের একটা ভিডিও ফুটেজ খুঁজে পায়, যেখানে আচ্ছা ভাই, কলম্বিয়ার রোডে কি হয়েছে না, একটা গাড়িতে গাড়ির ভেতরে লোক মারা গেছে, মানে মারা যাওয়ার আগে না ভাই কেউ একজন কিছু ভিডিও রেকর্ড করেছে অ্যান্ড সেটা এখানে বলা হচ্ছে। চলো, বেলা এই লোকগুলো যখন গাড়িতে করে যাচ্ছিল তখন রাস্তার মধ্যে সাদা কাপড় পরা সাদা একজন কাপড়, হ্যাঁ মহিলাকে ভাই। বউ সাজা অবস্থায় দেখতে পায়। এই ও কলম্বিয়াতে ভাই, কলম্বিয়াতে না সবাই খ্রিস্টান অ্যান্ড এই যে মেয়েরা যে এই ড্রেস পরে থাকে না, সাদা ড্রেস, এটা না যে এরা বিবাহিত হয়ে গেছে ভাই, এইটা হচ্ছে এরা ম্যারেজ করতে যাচ্ছে, মানে কাউকে বিবাহ করতে যাচ্ছে, তখন এই ধরনের ড্রেস পরা হয়, ঠিক আছে। সো এবার দেখি কি হয়। এ লিফট চাইছে বেসিক্যালি। মহিলাটা বউ সেজে হাত দিয়ে তাদেরকে ইশারা করছিল এবং ওই মানুষগুলোকে হাতের ইশারায় মহিলাটার দিকে ডাকছিল। ওই মুহূর্তে এই লোকগুলো যখন গাড়িতে করে ভাই, ওর ফেস মহিলাটার নেই, পাশ দিয়ে যাচ্ছিল ওর তখন ফেস নেই ভাই, হঠাৎ এই দেখেছো ওর ফেস নেই, ফেসলেস মহিলা একটা। করেই তাদের ক্যামেরাটা অফ হয়ে যায় এবং ক্যামেরাটা অফ হওয়ার কিছুক্ষণের মধ্যেই গাড়ির ভিতরেই 4 বন্ধুর রহস্যজনকভাবে মৃত্যু ঘটে যায়। কিন্তু এখনো পর্যন্ত কেউ বলতে পারে না যে এই 4 জনের কিভাবে মৃত্যু ঘটেছে এবং রহস্যময় এই মহিলাটাই বা কে ছিল। বন্ধুরা, এখন লিফটে ভাই ওই মহিলাটাকে লিফট দিইনি বলে 4 জনকে মেরে দিয়েছে। হোয়াট ভাই, তোমরা কি ওই টাইমে লিফট দিতে? আমি তো লিফট দিতাম না ভাই, ওই রাতে আমি কোনো একটা সাদা কাপড় পরে যে কোনো এন্টিটিকে আমি লিফট দিতাম না ভাই। তুমি রং বেরঙে কাপড় পরে আসো আমি তাও ভেবে দেখবো, কিন্তু সাদা কাপড় পরে আসলে আমি কাউকে লিফট দেবো না ভাই, সত্যি বলতে। যেটা আপনারা যেই ফুটেজটা দেখতে পাচ্ছেন এখানে ইন্দোনেশিয়ার একটা কাপলের ইন্দোনেশিয়া, আচ্ছা, আগে কলম্বিয়া দেখেছি, এখন ইন্দোনেশিয়া। সোফার মধ্যে বসা ছিল এবং পাশে থেকে একজন হুজুর বিয়ে পড়াচ্ছিল এবং বিয়ের দোয়া পড়ানোর সময় হঠাৎ করেই ওই মেয়েটা ভয়ঙ্কর কোনো কিছু একটা দেখতে পায়। আর যেই জিনিসটা এই মেয়েটা দেখতে পেয়েছিল ওই জিনিসটা মেয়েটা ছাড়া আর কেউই দেখতে পায়নি এবং এটা দেখার পরে মেয়েটা এত বেশি পরিমাণে ভয় পেয়ে যায় যার কারণে সে সোফা থেকেই নিচে পড়ে গিয়েছিল। ভাই দেখো, কিছু তো একটা উড়তে, মানে উড়ছে এমন কিছুটাকে দেখছে ভাই, হয়তো কোনো কালো ছায়া হবে, বাট ও ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না এটা। এমনকি সাথে সাথেই এই মেয়েটার উপরে কোনো ভয়ানক জিন আসর করে বসে আর এই কারণে মেয়েটা অনেক ভয়ানক জোরে চিৎকার করতে থাকে। দেখে মনে হচ্ছিল যেন কোনো কিছু একটা তার কে ভাই, ওর চোখগুলো দেখলে একবার, ওর চোখগুলো দেখছো একবার, ভাই সাব এত ক্রিপি ভাই, কেউ জিন ভর করেছে ওর উপরে। পরে ভর করেছে আর এই জিনিসটা পাশে থেকেই বেচারা দুলহা সাহেব দেখে যাচ্ছিল এবং হয়তো সে মনে মনে ভাবছে যে রাতের বেলা কিভাবে সেই ভয়ঙ্কর ভূতের সাথে একা একা রাত কাটাবে। ভাই ওরও ফেটে গেছে ভাই, ও যে আমার বইয়ের গায়ে এরকম একটা জিন ঢুকে গেছে, তাহলে রাত্রেবেলা যখন শোয়ার সময় ও রোম্যান্স করতে হবে না ভাই, ওকে জিনে মারবে ভাই, ও এইটা ভেবেই ওর ফেটে যাচ্ছে। তো দেখি ওর আসল ভিডিওতে দেখাচ্ছে, ঠিক আছে। এই দেখো, এই দেখো কিছু একটা দেখেছে অ্যান্ড ও নিচে পড়ে গেছে ভাই। ওকে ভাই, এত ভিডিও দেখার পর আমি ভাবছি আজকে রাত্রেবেলায় আমার কি হবে অ্যান্ড আমি রাত্রেবেলায় কি স্বপ্নটাই দেখবো। হয়তো আমি রাত্রে মাঝরাতে উঠে যেতে পারি অ্যান্ড জল চাইতে পারি, কেন আমার ওই টাইমে না গলা শুকাবে, কেন আজকে এই ভিডিওটা দেখার পর ভাই আমার স্বপ্নে কিছু না কিছু তো একটা আসবে ভাই, কোনো একটা ভূতের কাণ্ড, যেটা মানে দেখে আমি মাঝরাতে হয়তো উঠে পড়বো। তো চলো ভাই, আজকে ভিডিওটা এখানে এন্ড করা যাক। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে না ভিডিওকে লাইক করে দিও, চ্যানেল যদি প্রথমবার সাবস্ক্রাইব করে নিও। আমাদের দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে, হরর ভিডিও। ততক্ষণের জন্য বাই, লেটস গো।